ইসরায়েল কেন হঠাৎ করে ইরানের গভীরে বিমান হামলা চালালো? দীর্ঘদিন ধরে আমরা দেখছি ইসরায়েল আর ফিলিস্তিনের মাঝে উত্তেজনা বিরাজ করছে। গাজার উপর ইসরায়েলের বর্বর হামলা বিশ্বের নজর কাড়ছে, কিন্তু হঠাৎ ইরানের দিকে যুদ্ধ প্রভাবিত হওয়ায় বিস্ময় সৃষ্টি করেছে অনেকের মাঝে। এই সংঘাতের পেছনে আসল কারণ কি? সময়টা 1980। ইরান শুরু করে তাদের নিউক্লিয়ার গবেষণা। তাদের দাবি ছিল তারা কোনো আক্রমণের জন্য নয়, বরং নিজেদের সুরক্ষা এবং বিশ্ব শান্তির জন্য এই কর্মসূচি চালাচ্ছে। তাদের যুক্তি, মধ্যপ্রাচ্য এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে শত্রুতা ও চাপ অনেক বেশি, তাই নিজেদের আত্মরক্ষার জন্য তারা নিউক্লিয়ার ক্ষমতা অর্জনে উদ্যোগ নিয়েছে। বাকি বিশ্ব, বিশেষ করে পশ্চিমা দেশগুলো বারবার ইরানের কাছে প্রশ্ন করেছে, তোমরা কেন পরমাণু শক্তি তৈরি করছো? ইরান বলেছে, আমাদের কোনো আগ্রাসী পরিকল্পনা নেই। কিন্তু পৃথিবীর অন্য দেশগুলো যেমন পরমাণু অস্ত্র তৈরি করেছে, আমরা তেমন কিছু করব না। অন্যদিকে ইসরায়েল আগেই ঘোষণা দিয়েছে, তাদের আশেপাশে কেউ যদি নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতে যায়, সেটা তারা কখনোই মেনে নেবে না। তারা সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবে সেই দেশ যেন অস্ত্র তৈরি করতে না পারে। 2015 সালে ইরান এবং বিশ্বের প্রধান শক্তিগুলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি মিলিতভাবে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছায়। JCPOA চুক্তি নামে পরিচিত এই চুক্তিতে ইরান তাদের নিউক্লিয়ার কর্মসূচি সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দেয়। বিনিময়ে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো ইরানের উপর থাকা নিষেধাজ্ঞাগুলো ধীরে ধীরে তুলে নেয়। এই চুক্তি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যায়। তখনকার আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নোবেল পুরস্কার পান এই সাফল্যের জন্য। কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে JCPOA চুক্তি বাতিল করেন। তিনি বলেন, এই চুক্তি ইরানের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়। ট্রাম্পের আমলেই আবার ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপিত হয় এবং তারা বাধ্য হয়ে তাদের নিউক্লিয়ার কর্মসূচি পুনরায় শুরু করে। এখন ইরানের নিউক্লিয়ার ক্ষমতা অনেকটাই বাড়ছে, এমন আশঙ্কা নিয়ে গত কয়েকদিন আগে ইসরায়েল তাদের উপর বিমান হামলা চালায়। কারণ ইসরায়েল মনে করে, যদি এখনই অ্যাটাক না করা হয়, তাহলে খুব শীঘ্রই ইরানের হাতে পরমাণু অস্ত্র চলে যাবে। তাদের জন্য এটা একেবারে রেড লাইন। তবে এই নতুন যুদ্ধের ইস্যু আরও জটিল। গাজার উপর ইসরায়েলের নির্যাতন ও গণহত্যার খবরগুলো এবার যেন নেমে আসছে দ্বিতীয় প্ল্যানে। মিডিয়ার দৃষ্টি এখন পুরোপুরি চলে যাচ্ছে ইসরায়েল ইরানের সংঘাতে। ফলে গাজায় বালক বালিকা, নারীরা যে অবস্থায় ভুগছে তা অনেকটাই অদেখা থেকে যাচ্ছে। এদিকে তেলের দাম বাড়তে শুরু করেছে। বিশ্বের অর্থনীতি প্রায় পুরোপুরি তেলের উপর নির্ভরশীল। তেলের দাম বাড়লে খাদ্যদ্রব্য থেকে শুরু করে সকল পণ্যের দাম বাড়ে। এতে সাধারণ মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখন এই সংঘাতে আন্তর্জাতিক শক্তির বিভাজন স্পষ্ট। রাশিয়া ও চীন ইরানকে সমর্থন করছে, আর আমেরিকা, ইউরোপ ও তাদের মিত্ররা ইসরায়েলকে। এমন পরিস্থিতিতে এই দ্বন্দ্ব একটি বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে, যেমনটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। বিশ্ব এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। ইসরায়েল ইরান সংঘাতের পরিণতি কি হবে? গাজায় অবস্থা কি আরও খারাপ হবে? আন্তর্জাতিক শক্তি সমর্থনের সংঘর্ষ বিশ্বকে নিয়ে যাবে কি তৃতীয় বিশ্বযুদ্ধে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.